রেলওয়ে ডিপার্টমেন্টে নিয়োগ করতে চলেছে অসংখ্য শূন্য পদে। এই পোস্টের জন্য চাকরি করার জন্য যে বয়সটা প্রয়োজন রয়েছে সকল চাকরি প্রার্থীদের এখানে দেখতে পারবেন এজ লিমিট বলাই আছে যে দ্য আপার এজ লিমিট উইল বি 42 ইয়ার্স ফর জেনারেল ক্যান্ডিডেট, 47 ইয়ার ফর এসসি এসটি ক্যান্ডিডেট অ্যান্ড 45 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেট। অর্থাৎ বলা হয়েছে যারা 42 বছরের রয়েছে তাদের কিন্তু জেনারেলরাই আবেদন করতে পারবেন, এবং যারা 47 বছরের রয়েছে তারা কিন্তু এসসি এসটিরা আবেদন করতে পারবেন, এবং 45 বছরের ওবিসিরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ এগুলো ছাড় দেওয়া হচ্ছে 42 বছর জেনারেলদের জন্য, 47 বছর এসসি এসটিদের জন্য এবং 45 বছর ওবিসিদের জন্য। তারপর এখানে দেখতে পারবে এইজ গ্রুপ আনরিজার্ভের জন্য 18 থেকে 42, এবং দেখতেই পাচ্ছ 2/7/1982 এই সালের মধ্যে হতে হবে জন্ম তারিখ। ওবিসিদের জন্য 18 থেকে 45, 2/7/1998 অর্থাৎ 79। এখানেও বলা হয়েছে যে এই বয়সের মধ্যে হতে হবে জন্ম। এসসি এসটিদের 18 থেকে 47, 2/7/1977 সালের মধ্যে হলে হবে। লোয়ার ডেট অ্যান্ড অফ বার্থ অর্থাৎ সব থেকে নিম্ন যে বয়সটা রয়েছে সেটা 1/7/2006। এই বার্থ ডেটের মধ্যেও কিন্তু সমস্ত চাকরি প্রার্থীরা অর্থাৎ নতুন ফ্রেশার যারা অল্প বয়সের ছেলেমেয়েরা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের বুঝিয়ে দিলাম যে এইজ লিমিট যারা আবেদন করবেন তাদের বয়সের পদ্ধতি যেরকম রয়েছে সেভাবে কিন্তু আবেদন করতে পারবেন। দেখো, প্রুফ অফ এইজের জন্য যে সমস্ত ডকুমেন্ট দিতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাস, এসএসসি, এসএসএলসি, এইচএসসি সার্টিফিকেট or mark sheet indicating date of birth issued by board or school leaving, transfer certificate issued by the school college authority or birth certificate issued by appropriate authority। অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে প্রুফ অফ এজ অর্থাৎ জন্ম তারিখের প্রুফের জন্য। এই চাকরির জন্য কোনো এক্সামিনেশন ফিস নেওয়া হবে না, একদম বিনামূল্যে এক্সামিনেশন হবে। মোড অফ অ্যাপ্লিকেশন কিভাবে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ 8.1 বলাই আছে অ্যাপ্লিকেশন শুড বি রেজিস্টার্ড অনলাইন বাই ফিলিং আপ দেয়ার রিকোয়ার্ড ডিটেলস ইন দ্য প্রেসক্রিপ্ট ফরম্যাট। অর্থাৎ এখানে অনলাইনে আবেদন করতে পারবেন, তার জন্য কিন্তু প্রেসক্রিপ্ট ফরম্যাটটা পাবেন, সেই ফরম্যাটটা ফিল আপ করতে হবে। থ্রু লিঙ্ক অ্যাজ উইল বি মেড অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট অফ RRCSERIE। অর্থাৎ রয়েছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা সেটা পেয়ে যাবে। তারপর বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি ফিল আপ কেয়ারফুলি ডিউলি ফলোয়িং দ্য স্টেপস অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যাজ মেনশন অ্যাট প্যারা 9। অর্থাৎ 9টা দেখতে হবে কিভাবে সমস্ত চাকরি প্রার্থীরা যখন আবেদন করবেন সমস্ত নথিপত্র এবং কাগজপত্র যে জমা দিতে হবে সমস্ত জমা দেওয়ার কাগজপত্র ওখানে কিন্তু বলাই আছে। Of this notification, candidates should enter all required details in the online application form. Incomplete application shall not be accepted. অর্থাৎ যদি অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট করো তো সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবে না আবেদন। তারপরে এখানে দেখতে পাচ্ছ দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি ওপেন ফ্রম 13/5/2024 থেকে 12/6/2024। অর্থাৎ শুরু হয়েছে মে মাসের 13 তারিখে, শেষ হবে 12/6/2024 মিডনাইট পর্যন্ত। অ্যাপ্লিকেশন সিট ম্যানুয়ালি হার্ড কপি অ্যান্ড RRC GRC অফিস উইল নট বি ইন্টারেক্টেড। অর্থাৎ এখানে হার্ড কপি জমা দিতে হবে। তারপরে 8.2 দেখতে পাচ্ছ কি বলা হয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান ক্যাটাগরি অফ দ্য পোস্ট অফ দ্য প্রসেস রিকোয়ার্ড ইলিজিবলি চয়েসিং দ্য রিলেভেন্ট অপশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে দুটো ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 8.3 বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট ইন্ডিকেট দেয়ার পারফরমেন্স প্রিফারেন্স ফর ডিফারেন্ট ক্যাটাগরি নেম অফ পোস্ট ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তারপরে দেখো 8.4 বলা আছে ইন কেস দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন মোর দেন ওয়ান ক্যাটাগরি দ্য allotment the post will be made as per his merit and choice in category। তো এখানে বলা হয়েছে যে দুটো আবেদন যে করবে, দুটো ক্যাটাগরি যেহেতু রয়েছে চাকরির জন্য, দুটো যে ক্যাটাগরি তার জন্য আবেদন করবেন, যদি দুটোর মধ্যে দুটোই পাস করেন তো সেক্ষেত্রে মেরিট লিস্ট প্রকাশিত হবে, তার মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে। দেখো তারপর বলা আছে ইন কেস এনি এমপ্লয় হ্যাজ এনি ডিফিকাল্টি ইন রেজিস্ট্রেশন ইজ অ্যাপ্লিকেশন অনলাইন দে ক্যান ইউজ দ্য
Connect us button in the application portal. We'll try to address your queries into working days. Alternatively, you also can send a mail to email. অর্থাৎ যদি অসুবিধা হয় তো সেক্ষেত্রে এই মেল করেও জানিয়ে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন নয়ের সমস্ত বিষয় লেখা রয়েছে, কিভাবে আবেদন করবেন, কিভাবে নাম, কমিউনিটি, ডিওবি, ডেট অফ বার্থ, এমপ্লয় আইডি, মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ। এবার চলে যাবে যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্টে। সবার প্রথমে যখন আমরা যাব সেই পোস্টের বিবরণ দেওয়া আছে। দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ করছে। এখানে যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্ট রয়েছে হলো এএলপি। এএলপি বলতে একটি লোকো পাইলটের পোস্টে নিয়োগ। দেখতে পাচ্ছ গ্রেড পের সাথে বেতন 5200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা থাকবে বেতন। সাথে এখানে দেখতে পারবে যে গ্রেড পে 1900 টাকা। 420টি শূন্যপদ রয়েছে, যেখানে এসসি এসটি সব কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। অর্থাৎ আনরিজার্ভ 420টি এবং টোটাল মিলিয়ে 827টি শূন্যপদ রয়েছে। দেখতে পাচ্ছ এখানে বলাই রয়েছে, এবং এসসি এসটি ওবিসি ও টোটাল কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। আবেদন করার জন্য শিক্ষামূলক যোগ্যতা মাধ্যমিক পাস করতে হবে, সাথে আইটিআই করতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। এবং আইটিআই করতে হবে ওয়েন্ডার, ইলেকট্রিশিয়ানস, মেকানিক্স, ফিটার, হিট, ইঞ্জিন, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স ডিজেল, মেকানিক্স মোটর ভেহিকলস, মিল ওরাইট, মেনটেনেন্স মেকানিক রেডিও, এবং আরও অনেক রয়েছে এবং আরও রয়েছে। দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয় কিন্তু আইটিআই করতে হবে আবেদন করার জন্য। দ্বিতীয় ক্যাটাগরি রয়েছে হলো ট্রেন্স ম্যানেজার, গুডস গার্ডস। এখানে দেখতে গুড গার্ডস পড়ে 5200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা থাকবে গ্রেড, অর্থাৎ বেতন। গ্রেড থাকবে 800 টাকা। এখানে টোটাল মিলে 375টি শূন্যপদ রয়েছে। ডিগ্রি দেখতে পাচ্ছ এখানে ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এখানে আপনাদের বেশি গ্রাজুয়েট হতে হবে আবেদন করার জন্য। সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি, ফলোইং বাই ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড মেডিকেল এক্সামিনেশন। 3টে ধাপে নিয়োগ করা হবে। প্রথমত দেখতে পাচ্ছ এখানে প্রথম হবে সিবিটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ডিবি, তারপরে এমই অর্থাৎ মেডিকেল। তো আবেদন করতে চাও আবেদন করতে পারো, এবং তার জন্য কোনো আবেদন ফিস দিতে হবে না এবং এক্সামিনেশনও ফিস দিতে হবে না। কিভাবে নিয়োগ করা হবে সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে এবং এই অ্যাডভার্টাইজমেন্টে বলা হয়েছে। দেখো সমস্ত বিষয়ের জন্য এখানে সিবিটি হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল টেস্ট হবে, তার মাধ্যমে নিয়োগ করা হবে। তো যারা এই চাকরি করতে চাও, অর্থাৎ অসহায় যুক্ত ব্যাপার থাকলে সমস্ত চাকরি প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতেই হবে এবং করবেন, কারণ লোকো পাইলট এবং গুড গার্ডস পোস্টে নিয়োগ করছে, সেই উদ্দেশ্যে কিন্তু আবেদন করুন ইস্টার্ন রেলওয়েতে। দেখতে পাচ্ছ কলকাতায় এবং বাঙ্গালোর নাম্বার 12A কলকাতা রয়েছে হেডকোয়ার্টার। তো এই অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, না হয়তো যে ভিডিওটা দেখছেন ভিডিও ডিসক্রিপশন বক্স, সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন অ্যাডভার্টাইজমেন্টে। ধন্যবাদ।